বন্ধুরা, আজকের এই গল্প হলো সেই লোভী কাক, গৌরী কাক আর কালু কাকের গল্প। চলো দেখা যাক। অনেক বছর ধরে ওই কালু কাক একটা লটারির টিকিট খুব যত্ন করে রেখে দিয়েছিল। এই দুটো টিকিট আমার কোনো কাজেরই না। এই দুটো টিকিটকে আমি বেচে কিছু পয়সা জোগাড় করে নিই। আরে কালু, এই টিকিট নিয়ে তুমি কোথায় যাবে? আমি এই টিকিটটা বেচতে যাচ্ছি গৌরী। কালু, আমার কাছে 100 টাকা আছে, তুমি এই 100 টাকাটা নিয়ে নাও আর ওই টিকিট দুটো আমাকে দিয়ে দাও। আরে গৌরী, ওই টিকিটে পয়সা আমারই লাগলো না তো তোমার কি করে লাগবে? কিন্তু গৌরী কাক ওর স্বামীর কাছ থেকে 100 টাকা দিয়ে ওই টিকিট দুটো নিয়ে নেয়। তারপর এমন করেই কিছুদিন বেশ কেটে যায়। তারপর গৌরী কাক বাজারে যায় ওই টিকিট দুটোকে নিয়ে। ও কাকা ছমছম, তুমি আমার এই লটারির টিকিট দুটো একটু চেক করো তো, দেখো তো আমার কোনো লটারি বেঁধে গেল কিনা। তারপর চাচা ছমছম গৌরীর কাছ থেকে ওই টিকিট দুটো নিয়ে টিকিট দুটো মেলাতে থাকে। আরে গৌরী, অনেক অনেক স্বাগত তোমার। তোমার তো 1 লাখের ইনাম লেগে গেছে। এটা শোনার পর তো গৌরী কাক খুশিতে লাফাতেই শুরু করে দেয়। আরে বাস, 1 লাখ! আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না। তারপর ওই কাকা ছমছম গৌরীকে 1 লাখ টাকা দিয়ে দেয়। গৌরী কাক তো ওই পয়সাগুলো নিয়ে নিজের ঘর চলেই আসে। কালু কালু, আমি তোমাকে বলতাম না যে আমার ভাগ্য তোমার থেকে অনেক ভালো। আমার ইনাম লেগে গেছে, আমার পুরো 1 লাখ টাকার ইনাম লেগে গেছে। এটা শোনার পর কালু কাকও খুশিতে লাফাতে থাকে। আরে গৌরী, আমরা তো বড়লোক হয়ে গেলাম। আমরা বড়লোক হয়ে গেলাম। আমরা নয় কালু, আমি বড়লোক হয়ে গেছি। এখানে আমি আমার একটা বড় আর নতুন ঘর বানাবো। কিন্তু কালু, আমার এই বড় ঘরের পাশে ওই টুনি পাখির ছোট ভাঙাচোরা ঘর একদম বানাবে না। ওটাকে তো আমি এখনই ভাগিয়ে আসছি, দাঁড়াও। গৌরী কাক জোরে জোরে উড়ে উড়ে ওই টুনি পাখির কাছে চলে যায়। এ ছোট টুনি পাখি, আমি নতুন ঘর বানাবো, অনেক বড় ঘর বানাবো, অনেক অনেক বড় ঘর বানাবো আমি। আমার লটারিতে পুরো 1 লাখের ইনাম পেয়ে গেছি। তাই এটা তো অনেক খুশির খবর গৌরী বোন। এই খুশির খবর তো শুধুমাত্র আমার জন্য। কিন্তু এই টুনি পাখি, তুমি এখান থেকে চলে যাও এবার। আমার বড় ঘরের সামনে তোমার এই ছোট ভাঙাচোরা বাসা আমার ঘরের ডেকোরেশনটা পুরো নষ্ট করে দেবে। আহা, এমন কেন? আমি কেন এখান থেকে যাব? আমি এখানে কবে থেকে রয়েছি গৌরী বোন, আমি এখান থেকে কিছুতেই যাব না। তুমি যদি এখান থেকে না যাও তবে তো আমি তোমার এই বাসায় পুরো ভেঙে দেব। গৌরী বোন, এখন আমার সাথে তুমি ঝগড়া করো না। আগে তুমি তোমার নতুন ঘর তো বানাও, তারপরে আমি আমার এই বাসা থেকে চলেই যাব। তখন আমি তবে কবুতরের কাছে যাই এখন। তারপর গৌরী কাক দৌড়াতে দৌড়াতে কবুতরের কাছে চলে যায়। শোনো গন্ধ নজরওয়ালা, শোনো, কান খুলে শোনো আমার কথা। আরে এখন কি হলো কালো কিলোটি? কি হয়েছে কি? এখন আমি আবার কি করলাম? আমার লটারি লেগে গেছে পুরো 1 লাখের। আমি আমার নতুন একটা ঘর বানাবো এবার। ঘর বানাবে তো বানাও, আমাকে কেন শোনাতে এসেছো তুমি? এই জন্য যে তোমার এই বাজে বাজে গন্ধ নজর নিয়ে আমার ঘরের পাশ দিয়ে তুমি একদম যাবে না। ঘর এখনো বানাতেই পারলো না, আর এখনই আমাকে আটকাতে এসেছে ঘরের সামনে দিয়ে যাওয়ার জন্যে। আর তুমি যদি আমার নতুন ঘরের সামনে দিয়ে যাও না, তাহলে আমি না তোমাকে মেরে মেরে পুরো বান্দর বানিয়ে দেবো, বলে দিলাম। বাবা, আমাকে পয়সা দাও, আমি পাশের জঙ্গলে মেলা দেখতে যাব। একবার তোমাকে বললাম তো যে আমার কাছে কোনো পয়সা নেই। তোমার মা আসবে, তখন তুমি তোমার মায়ের কাছ থেকে চেয়ে নেবে বাছা।
এমনটা বলার পর কালু কাক ঘর থেকে চলে যায়। মেলা দেখতে তো আমি অবশ্যই যাব। এমনটা ভাবনা চিন্তা করার পর জগা ওর মায়ের সন্দুকটা খুলে ফেলে আর খোলার পরে দেখে যে সন্দুকের মধ্যে সেই 1,00,000। এই 1,00,000 টাকা দেখে ও তো খুব খুশি হয়ে যায়। এবার হবে আসল মজা। জগা সব পয়সাগুলো তুলে পালিয়ে যায় ওখান থেকে আর পয়সাগুলো নিয়ে ওই নদীর পাড়ে ওর বন্ধুদের সাথে দেখা করতে চলে যায়। খুকু চল মেলা দেখতে চল যাবো। কি বলছিস জগা? কিন্তু আমাদের কাছে তো কোনো পয়সাই নেই। এই দেখ আমার কাছে অনেক পয়সা আছে। এতগুলো পয়সা এটা তুই কোথা থেকে পেলি রে জগা? খুকু গিগি এই পয়সা আমাকে মা দিয়েছে মেলা দেখার জন্য। তারপর ওরা 3 বন্ধু মিলে মেলা দেখতে চলে যায়। ওরা নাগরদোলনায় দোল খায়। চল আমি তোদেরকে মিষ্টি খাওয়াতে নিয়ে যাই। তারপর ওরা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খায়। তারপর ফুচকার দোকানে গিয়ে ফুচকা খায়। একে তো দেখে মনে হচ্ছে এ একটা গরিব পাখি, একে কিছু পয়সা দিয়ে দিই আমি। তারপর ওই জগা কাক গরিব পাখিদের মধ্যে কিছু কিছু পয়সা বিলিয়ে দিতে থাকে। জগা, তোর মা বাবা অনেক ভালো যে তোকে এতগুলো পয়সা দিয়েছে মেলা দেখার জন্য। হায় রে, আমার পয়সা কোথায় গেল? আমি তো এই সন্দুকের মধ্যে আমার 1,00,000 রেখেছিলাম। কোথায় গেল আমার পয়সা? গৌরিকা কাঁদতে কাঁদতে ঘর থেকে দৌড়ে যায়। কালু কালু, কোথায় আমার পয়সা? কোথায় গেল আমার সব পয়সা? গৌরী তার নিজের স্বামীর কাছে নদীর ধারে এসে জিজ্ঞাসা করতে থাকে যে ওর পয়সা কোথায় গেল। আরে তোমার পয়সা আমি কি করে জানবো? আমি তো সকাল থেকেই এখানে রয়েছি। আমাকে তুমি সত্যি সত্যি সোজাসুজি ভাবে বলো, আমার পয়সা কি তুমি চুরি করে নিয়ে নেশা করেছো নাকি? গৌরী আমি তো সত্যি কথা বলছি, আমি কিছুই জানি না। তুমি তো জঙ্গলে সব পাখিদের বলে বলে বেড়াচ্ছ যে তুমি 1,00,000 পেয়েছো 1,00,000 পেয়েছো। তাহলে দেখো ওদের মধ্যেই কেউ হয়তো তোমার টাকা চুরি করে নিয়েছে। গৌরী কথা শোনার পর তৎক্ষণাৎই আবারও উড়ে চলে যায়। এই ছোট টুনি পাখি, আমার পয়সা কোথায়? কোথায় রেখেছিস বল আমার পয়সা? গৌরী বোন, আমি তো এখনই আমার জন্য ভোজন নিয়ে আসলাম। আমি তো তোমার বাড়িতে যাইনি, আমি কি করে জানবো বলো তো? আমিও ছাড়বো না, যেই হোক আমার 1,00,000 যে নিয়েছে তাকে তো আমি একেবারেই ছাড়বো না। এ কবুতরের বাচ্চা, গন্ধ নজরওয়ালা, আরে আমার 1,00,000 তুই ফেরত দে। হায় রে, চলে এসেছে আবার। পুরো জঙ্গলের মধ্যে কি তুমি ঝগড়া করার জন্য আমাকে ছাড়া কি আর অন্য কোনো পাখিকে পাও না নাকি? কবুতর, আমার ভাই, প্লিজ আমার স্বপ্ন তুমি এইভাবে ভেঙে দিও না। তুমি যদি টাকা নিয়ে থাকো ওটা আমাকে ফেরত দাও, আর ওই 1,00,000 থেকে 1,000 তুমি তোমার কাছে রেখে দাও। আরে না গৌরী না, আমি তোমার টাকা চুরি করিনি। সারাদিন ধরে এত পয়সা খরচা করার পরেও জগার কাছে এখন অনেক পড়ে থাকে 1,00,000-এর মধ্যে। আরে 1,00,000 টাকা তো শেষই হচ্ছে না যেন। জগা বন্ধু, এই পয়সা তুই যা বেঁচেছে তোর মাকে তুই সব ফেরত দিয়ে দেগা। কিন্তু পিছনে বসে থাকা এক বদমাশ চিল সব দেখছিল। ও তাড়াতাড়ি করে উড়ে এসে জগার ওই পয়সাটা মুখে করে তুলে নিয়ে পালিয়ে যায়। আরে দাঁড়াও দাঁড়াও, আমার পয়সা আমাকে ফেরত দাও। কোথায় নিয়ে যাচ্ছো? কিন্তু ওই চিল পয়সাগুলো নিয়ে দূর চলে যায় আর জগা কাক তখন কাঁদতে কাঁদতে নিজের ঘরেই ফিরে চলে যায়। মা মা, আজকে আমরা অনেক মজা করেছি। আজকে জগা আমাকে আর গিগিকে মেলায় অনেক কিছু খাইয়েছে, নাগরদোলনায় চড়িয়েছে। কিন্তু কি করে এত সব করলো জগা? জগার কাছে তো মা অনেক পয়সা ছিল, ও আমাদেরকে মেলা ঘোরালো, অনেক কিছু খাওয়ালো।
ও, তার মানে গৌরীর ওই টাকা ওর নিজের ছেলে জগাই তবে চুরি করেছে। জগা, জগা রে, তুই বল, তুই কি এই সন্দুক থেকে আমার টাকাগুলো চুরি করেছিস নাকি? সত্যি কথা বল জগা। না মা, না মা, আমি তো কিছুই জানি না। আমার স্বপ্নের মধ্যে জল ঢেলে দিল। কে এমন করলো? কে আমার টাকাগুলো চুরি করলো? কালু, আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার স্বপ্নটা পুরো ভেঙে দিয়েছো। গৌরী কাক কালু কাকের পিঠের উপরে দাম দাম করে লাঠির বাড়ি দিতে থাকে। আর গৌরীর তো তখন সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। বন্ধুরা, আজকের এই কাহিনী তোমাদেরকে কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই।